বসে রাজনীতি করা যায় না। তারেক জিয়া বসে আছে লন্ডনে। রাজনীতি করতে গেলে দেশে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ডাক্তার শফিকুর রহমান যেমন পুরো মানুষ সমস্ত জেলায় জেলায় সফর করতেছে, প্রায় জেলায় হেলিকপ্টারে যায় না, বাই রোডে যায়। এরকম রাজনীতি করতে গেলে মানুষের পাশে যাও, সুখ দুঃখের কথা শোনো, তারপরে রাজনীতি করতে দাঁড়াও। চরমনার হুজুর যেমন সব জেলায় সফর করতেছে, সফর করা লাগবে। লন্ডনে বসে রাজনীতি করা যায় না। তারপরে খালেদা জিয়াকে স্যালুট জানাই, তারেক জিয়ারে স্যালুট জানাই, কারণ ওনারা আমাদের আন্দোলনের সঙ্গী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হয়তো সিরাজগঞ্জের মানুষ মনে করতেছেন জামাতের জোর বেশি, এমনও জেলা আছে বিএনপির জোর বেশি। সুতরাং সবাই আমার ভাই। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিএনপি ক্ষমতায় যাক, এটাও আমরা চাই, কিন্তু আমাদের মনের দাবি, আল্লামা সাঈদীর দাবি হচ্ছে কোরআন একটা বারের জন্য জাতীয় সংসদে যাক। আপনারা কি একটা বারের জন্য কোরআনকে জাতীয় সংসদে দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ভাইদেরকে করজোর অনুরোধ করি, জাতীয় পার্টি আপনি 3 বছর 4 বার থাকলেন, আওয়ামী লীগ 4-5 বার থাকলেন, বিএনপি 3-4 বার থাকলেন, তাহলে একটা বড় তো টুপিওয়ালারা যাক, আপনারা হিংসা করতেছেন কেন? কি বোঝেন না? বোঝেন না? আপনারাই বলেন অহিংসা পরম ধর্ম, আপনারাই বলেন হিংসা করা ভালো না, তাহলে আপনারা হিংসা করতেছেন কেন? একটাবার টুপিওয়ালাদের দেন, যদি টুপিওয়ালারা না পারে আপনারা আবার নিয়েন। কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? এরপরেও যদি না বোঝেন তাহলে আমি আর বুঝাতে পারবো না, নবী এসে বুঝলি আপনাদের বুঝ আসবে কিনা আল্লাহই ভালো জানে। আমি একবারও কারোর বিপক্ষে নয়, কিন্তু টুপিওয়ালারা মায়ের কম খেয়েছে না বেশি খেয়েছে? সেই টুপিওয়ালাদের জন্য একটা বারের জন্য দাবি করে গেলাম, ভাই আপনি আপনার এই আসন, যে আসন আপনি বসে আছেন, এই আসনটা আপনি কোরআনকে দেন। আমি আজিজুল ইসলাম সাতক্ষীরার মানুষ, আমি কোরআন শপথ করে চ্যালেঞ্জ করতেছি, আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আমি আমার সাতক্ষীরার 4টে আসন কোরআনকে দেব, আপনি একটা আসন এখান থেকে দেবেন, এই নিয়ত করে কাজ করুন। অন্য সব আসন দর্শকল্লায় যাক, আপনার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আপনার আসনটা আপনি কোরআনকে দেন। তাহলে আজকে যারা আমাদের ধর্মের কাছে ধোঁকা দিতে আসবে, সে যত বড় বুজুর্গ হোক, শরীয়তের ভাষায় ওকে পাথর মারতে হবে। আগামীতে রাজি? যদি কোনো টুপিওয়ালা বাধা দেয়, টুপিওয়ালার নাক বেঁধে পাথর। আল্লাহ বললেন যে তোমাকে রাষ্ট্রের ক্ষমতা না দেওয়া পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তুমি বাধ্যতামূলক করতে পারবে না। তাহলে রাষ্ট্রের ক্ষমতা না হওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। সেই রাষ্ট্রে ইসলাম নিয়ে যেতে আপনাদের এত অনীহা কেন? কেন আপনারা বাধা দেন? কেন আপনারা বিরোধিতা করেন? আপনি কি মুসলমানের বাচ্চা না? বলুন তো, জাতীয় সংসদের আসন কয়টা? 300 আসন। আপনাদের এই মসজিদে কি উজুর জন্য ট্যাপ আছে? ট্যাপ আছে। এই ট্যাপের পানিটা কোন জায়গাতে আসে? কিসের থেকে আসে? ট্যাঙ্কিটা কোথায় থাকে? উপরে, ছাদের উপরে। ওই ট্যাঙ্কিতে 1 ফোঁটাও পানি নেই। ট্যাপ মোড়াই মোড়াই যদি ট্যাপ ভেঙেও ফেলেন, পানি পড়বে? আর ওই ট্যাঙ্কিতে যদি পানি থাকে, তাহলে ট্যাপ হালকা মোড়া দিলেই পানি আসবে না? আসবে না। এখন ট্যাঙ্কিতে পানি না তুলে দিয়েছেন কেরাসিন, পেট্রোল, এখানে ট্যাপ মোড়া দিলে কি আসবে? এই কথা বলেন, কি আসবে? আরো জোরে বলেন, কি আসবে? ওই ট্যাঙ্কিতে যা আছে তাই আসবে। আমাদের বাংলাদেশের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর উজুর জন্য সব আমরা ট্যাপ করেছি একটা একটা করে। এখন যদি জাতীয় সংসদে কোরআন থাকে, এখানে ট্যাপ মোড়া দিলে কোরআনই আসবে। আর ওখানে যদি পেট্রোল থাকে, তাহলে ট্যাপ মোড়া দিলে কি আসবে? তাহলে এটা যদি আপনি বোঝেন, এটা যদি আপনি বোঝেন, এটা যদি আপনি বোঝেন, ওই জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীদের দিয়ে মসজিদে বসে যদি দোয়া করেন, আল্লাহ রামপন্থী বামপন্থীরা গেছে, তাতে কি হয়েছে, আমার দেশটারে কোরআন দিয়ে ভরপুর করে দাও, জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। এই জন্য জাতীয় সংসদে যদি আমরা কোরআন পাঠাতে পারি, তাহলে গোটা দেশের সব ট্যাপ থেকে কিসের পানি আসবে? কোরআনের পানি আসবে। এই জন্য আগামী জাতীয় সংসদে
কোরআন নামক ট্যাঙ্কিটা ভর্তি হবে, কোরআন কি বলে জাতীয় সংসদ নামক ট্যাঙ্কিটা ভর্তি হবে কি দিয়ে? এই জোরে বলেন কি দিয়ে? তাহলে ওখান থেকে কোরআনের আইন বেরিয়ে আসবে। তাছাড়া এখানে বেরিয়ে এখানে যদি চোখ দিয়ে পানি কান্তি কান্তি চোখ দিয়ে পানিও আছে, কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি করছি, আমি যেহেতু আজকে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, এমনি কষ্ট হয়েছে, তারপরেও আমি আপনাদের কাছে, এখন কটা বাজে দেখেন, আমি 12টা বেজে 20 মিনিট পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলেছি। আরেকটু কথা বলতে পারলে আরো ভালো হতো, কিন্তু এমনি আমি ক্লান্ত। তারপরে আমি আপনাদের জন্য দোয়া করি, প্রয়োজনীয় যে কথাগুলো বলার সে কথাগুলো বলা হয়ে গেছে। এখন দরকার হলে আমলের কথা বলেন, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিসের আযাব বন্ধ হবে? দোজখের আযাব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব বন্ধ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমান নিয়ে মারা যাবে। কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে। তাহলে এরপর আর কি কথা বাকি থাকলো? এরপরও কয় হুজুর অশুনিয়ে মন ভুলল না। এরকম কিছু লোক আছে না? কিছু লোক আছে ওয়াজ শুনে মন ভুলল না, আইসে ভাই সারা রাত ওয়াজ আমি করলাম, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলাম, বলুন তো এই ওয়াজ 4 ঘন্টা করে যে সওয়াব হবে, তার চাইতে ফজরের নামাজ কাজা করলে গোনা বেশি হবে না কম হবে? তাহলে আজকে যে পর্যন্ত শুনলাম নামাজের পরেই কথা, যেহেতু মেরাজের চাঁদ চলছে, কিছু লোক কানে কানে বলে গেছেন হুজুর আজকে ওয়াজ বলো গরম হচ্ছে না। 2-1 জন কানে কানে বলেই গেছেন, ও ভাই সব দিন গরম ওয়াজ করলে চলবে না, কিছু কিছু নরম ওয়াজে আমল করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? এখন আমলগুলো যদি করি তাহলে গরম ওয়াজের চাইতে 1,00,000 গুণ বেশি কাজ হবে যদি আজকের কথাগুলো নারী আর পুরুষ আমরা মেনে চলতে পারি। তাহলে আজকের এই কথাগুলো কোরআন থেকে বলেছি, মেনে চলার জন্য চেষ্টা করব না ইনশাল্লাহ? এই কথা বলেন ইনশাল্লাহ মেনে চলার জন্য চেষ্টা করব না?